ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই যে আপনারা সবাই শহীদ ওসমান হাদির জন্য দোয়া করবেন। আমি শহীদ বললাম এই কারণেই, এক আপা আছে, আপা আয়সা মানে কমেন্ট করছিল যে উনি কোন দেশ স্বাধীন করছে। আপা মনে হয় আমগো দেশে থাকে না, দেশে থাকলে আসলে দেশের পরিস্থিতি জানতো, বুঝতো। আসলে আপারা হইতেছে গিয়ে ওই যে পদ্মারচরের বাইদানিদের মতো ফকিন্নি, বস্তি, টোকাই, ছোট লোক, যারা কিনা মনে করেন যে দুনিয়ার আবভাব কোনো কিছুই বুঝে না, কোনো কিছুই জানে না। ওই যে বাইদানির পাল, কুত্তার পালেরা রাইতে বাসে উঠছিল, হেনথনে লাথি মেরে নামাই দিছে যে যা বাইতে যা, তগর ঢাকা যাওন যাইব না। যাই হোক, তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই শহীদ ওসমান হাদির জন্য দোয়া করবেন। আল্লাহ জানে ওনাকে বেহেশত নসিব করেন এবং ওনার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়। সেই সাথে তার পরিবারের জন্য দোয়া করবেন। তার একটা বাচ্চা আছে 8 মাস বয়স, ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন, কিন্তু দোয়া করবেন। হ্যাঁ, সাহায্য করার মালিক হয়েছে আল্লাহ, আপনারা দোয়া করবেন। আল্লাহ জানে আপনাদের দোয়াও কবুল করে, আমি এটাই চাই। আচ্ছা, আজকে আমি আমার কথাবার্তা আওলায় চাওলায় চাইতে পারে, ওইটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আজকে শুরুতেই দোয়া চাইছি, একজন শহীদের জন্য দোয়া চাইছি। ওই যে প্রস্টিটিউটের মা, ওই যে গাঞ্জাখোর, ওই যে কি বলে জানি, যে কিনা মনে করেন যে একটা সন্তান রে বাপের বুকের থেকে আলাদা করছে, করছে, এটা করছে, সেটা করছে, ওই মহিলার জন্য দোয়া মানুষে চায়। যাই হোক, আমি নিজেও চাইছিলাম, কারণ আমি একটা মুসলিম হিসেবে আমি চাইতেই পারি, এটা হইতেই পারে। কিন্তু আমি কিন্তু এইটা বলি নাই যে ওনার জানি কবর রাজা আল্লাহ মাফ করে দেয়। আমি বলছি যে ওনার কবর, মানে উনি দুনিয়াতে যা করছে ওইটার হিসাব জানি আল্লাহ নিয়ে তারপরে ওনারে জানি আল্লাহ মাফ করে দেয়। জায়গা ওই প্রস্টিটিউটের মায়ের মানে পেট ফালানির মায়ের কথায় পরে আসতেছি। অনেক গল্প আছে আপনাদের সাথে, কি বলেন, এখন তো শুরুই করি নাই। আমি বলতেছিলাম না যে আমি আসবো 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 আসবো, কিন্তু আমার আশাটাই হইতেছে না। আমি জানি না আমি কবে আসতে পারবো। এই যে আজকে আসছি, এটাও একটা রিজন আছে আজকে আসার। আজকের ভিডিও দেওয়ার পরে আবার কখন আসবো আমি আসলে আমার মানে জানা নাই। এক কথায় বলতে পারি যে আল্লাহ চাইলে আসবো, আল্লাহ না চাইলে আসবো না, এই আর কি বলতে পারি। তো চলেন আমরা আজকে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, সালাম দিছি একবার মনে হয়, তাও জানি না। যাই হোক, আমার আসলে আজকে কোনোভাবে আমার মানে মুড নাই, হ্যাঁ, কথা বলার মতো যে মুড বা মানে এগুলো নাই। তো আমি আপনাদের সাথে কিছু কথা কেন শেয়ার করতে চাইতেছি বলি, শুনেন। মানুষ মিথ্যা বলতে 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 এক সময় গিয়া দেখা গেছে কি যে ক্ষমা দেয় মিথ্যাটারে, যে আর কত বলি না, আর বলার দরকার নেই, হ্যাঁ, আর পারতাছি না, এই এত মিথ্যা কেমনে বলি বা কেমনে মনেও থাকে না বা কিছু নাই থাকে না। একটা কথা ধরেন, আপনি সকালে এক কথা কইলেন, বিকালে ওই কথাটা ভুলা গেলেন, ওই কথাটা আবার অন্যরকম করে কইলেন, হ্যাঁ, তো কত নিজেও তো গিয়া হয়ে যায়, ফেড আপ হয়ে যায়। তো এখন কথা হইতেছে গিয়া যেটা কইতে চাইতেছি, শারমিন মাল্টি কইতেছি কেন, ওই যে ফোন সেক্স করা শারমিন, ফোনে যে আগে করতো শারমিন সাথে, শাহিনের সাথে কুলুকুলু করতো যে, তো ওই কুলুকুলু ওয়ালির কমেন্ট সেকশনে আমার একটা কমেন্ট মানে চোখে পড়লো যে আপনার একজন লোক মারা গেছে, সে একজন লোকটা হইতেছে গিয়া ওসমান হাদি। তো ওনাকে নিয়ে মানে কিছু বলেন, কিছু তো বললেন না আপনারা, এটা বলছে। তো সেখানে দেখলাম মানে কিছু উনি কমেন্টের রিপ্লাই দিছে, কী দিছে জানি না, এখন আছে কিনা আমি তাও জানি না। আমি গতকালকে দেখছি কমেন্টটা। ওনাদের কালকের আকাম সুকামের কথা আমি পরে আইতাছি। উনি যেহেতু ওই যে মানে শহীদ ওসমান হাদি সম্পর্কে ওনাদের মুখ থেকে কিছু জানতে চাইছে, এর জন্য গিয়ে আমি বলি, ধরেন যারা অইনসাফ করছে, যারা ধরেন আপনারাই বলি, আপনি লুটপাট করছেন, আপনি মানুষের টাকা মাইরা খাইছেন, আপনি গিয়ে একজনের সংসার ভাঙছেন, আপনি একটা বাচ্চারে তার বাবার বুকের থেকে আলাদা করছেন, আপনি মানুষের হক মাইরা খাইছেন, মানুষের ভাত, ধরেন যে যেখানে আপনার সামনে একজন না খায়া রয়েছে আর সেখানে আপনি বিলাসিতা করে খাইতেছেন। তো আপনি যেইখানে
অইনসাফ করতেছেন, সেখানে ইনসাফের কথা আপনারা কিভাবে বলবেন? ঠিক তেমনিতেই এই যে শারমিনদের কাছে যে আপনারা জানতে চান যে আপনারা কেন কথা বললেন না, হ্যাঁ উনি মারা গেছে, উনি এই হয়েছে সেই হয়েছে, এইটা সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, সেখানে আবার অনেক মতামতও আবার অনেকে করছে, পেশ করছে। তো আমার কথা হইতেছে, ভাই আপনারা এমন একজন মানুষের কাছে যাবেন যার কাছে গেলে মনে করেন যে আপনার কথা শুনবে, আর এমন একজন মানুষের কাছে গিয়েই বলবেন যে গিয়া ইনসাফ চায়, ইনসাফের বিরুদ্ধে লড়াই করে, তার কাছে গিয়া। এখন শারমিন কি অইনসাফ করছে কেন, এটা কি আপনারা জানেন না? আমি কি আবার নতুন করে বলে দিব? শারমিন অইনসাফ করে নাই। শারমিনের চাচাতো বোনের শারমিনের ফুপাতো বোন মেবি মনে হয়, আমি রঙও হইতে পারি, আমার মনে নাই, হয় চাচাতো বা ফুপাতো সামথিং একটা, সেই বোনের স্বামীর সাথে পরকিয়া করছে। পরকিয়া কইরা সংসার করতে আইছে। ও জানতো না, যেহেতু ওর চাচাতো বোন বা ফুফাতো বোন, ও তো জানতো যে রুহি আছে, সেখানে ও পরকিয়া করতে যায় কিভাবে। তারপরে গেছে যখনকার গিয়ে পরকিয়া এগুলা করার পরে যখন শাহিন বিয়ে করতে না চাইছে, জবরদস্তি কইরা এই বুড়ার কাছে নিশাখরের কাছে বিয়ে বইছে। কেন বিয়ে বইছে, কী বলে বিয়ে বইছে? কইছে যে আপনি যদি আমার বিয়ে না করেন তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে উঠবো, এরকম হুমকি ধামকি দিয়ে তারপরে বিয়ে করছে। ঠিক আছে, তাহলে যারা অইনসাফ করতেছে এদের কাছে এদের কাছ থেকে ইনসাফের কথা শুনতে চাওয়ার মতো বোকামি আপনারা কেন করেন? আপনাদের মাথায় কি বাইরে একটু ঘিলু নাই, একটু বুদ্ধি নাই, একটু কিছু নাই? আপনারা কি কিছু খান নাই, শাকসবজি কিছু খান নাই? নাইলে আপনারা এটা জানেন না কিভাবে যে যারা এত কিছু করছে, এত ঘটনা ঘটছে, এত রটনা ঘটছে, আপনারা তো গিয়ে বলতেছেনই যে আপনারা বলেন নাই, আপনারা বলতে ওই ফকিন্নি মার্কা টোকাই মার্কা ব্লগারদের সবাইকে নিয়ে বলছেন যে ওনারা সবাই তো বলে নাই। সবাই বলবে কেমনে? সবাই তো ওই অইনসাফি করতেছে। মরিয়ম তো মনে করেন যে বাপের কাছ থেকে আলাদা করছে, একটা পরিবার, মরিয়মের একটা পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে মরিয়মরা আলাদা করছে। এইটা কি কোনো ইনসাফের ইনসাফওয়ালা মানুষ করে না? তাহলে যারা নিজেরাই দুর্নীতি করতেছে তাদেরকে আবার যখন বলা হয় যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না কেন, তাহলে ব্যাপারটা একটু গিঞ্জি মার্কা বা একটু স্যাঁচড়া মার্কা হয়ে যায় না? সুতরাং আবেগ দেখান আপনারা এমন জায়গায় আবেগ দেখান যে আবেগটা দেখাইলে মনে করেন যে আপনাদের কাজে লাগবে। আপনারা এমন জায়গায় আবেগ দেখায় না যারা কি না এই আবেগ নিয়ে মানুষের খেলাখেলি করে। আচ্ছা, এখন আসেন শারমিনদের নিয়ে কথা কই। সেটা হইতেছে গিয়া যে এই যে শারমিনরা এদের ডিসেম্বর মাসে আসলে নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মনে করেন হালকা পাতলা, তো এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আসার সময় যে এদের সংসারে অশান্তি লাগে, আগুন লাগে, আর কোনো সময় আগুন লাগে না, আর কোনো সময় লাগে না। এই নভেম্বর, ডিসেম্বর মাস আসলেই এদের সংসারে এত আগুন কেন লাগে, এইটা যখন আপনাদেরকে আমার মতো মানুষে, যে কিনা আমি নিজে ইউটিউব সম্পর্কে জানি বা ডলার সম্পর্কে জানি বা এই সমস্ত খুঁটিনাটি বিষয় যখন আমি জানি, আমি যখন আপনাদেরকে বলি, তখন আপনাদের কানে কেন পানি যায় না? আপনারাও তো বড় অইনসাফ করতেছেন, আপনারাও তো ইনসাফ করতেছেন না। আপনারা যদি নিজেরা ইনসাফ চাইতেন তাহলে আপনারা ইনসাফ পাইতেন, ইনসাফের কথা শুনতে পারতেন। আপনারা যদি আজকে এদেরকে বয়কট করতেন তাহলে এরা গিয়ে কী করতো? ডলার পাইতো না, আর এই ডলার কামানোর দুঃসাহস দেখাইতে যাইতো না এতগুলা বাচ্চার জীবন ঝুঁকিতে ফালায়া। আপনারা দেখেন, সত্য না মিথ্যা সেটা জানি না, শারমিনে কইতেছিল যে করছে, গাড়িতে চড়ছি, গাড়িতে গেছি, ওদের কাছে মনে হয়েছে যে ডাকাতি করবে বা এরকম সামথিং কিছু। হ্যাঁ, তো হইতেই পারে, রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না। আর যেহেতু বাংলাদেশের এখন প্রেক্ষাপট ভালো না, বাংলাদেশের অবস্থা এখন ভালো না, তো সেইখানে এই যে বাচ্চাগুলোরে নিয়ে গেছে, শিয়ানা যে দুইটা মেয়ে, একটা মরিয়ম আর গিয়া যে ওই আরেকটা মেয়ে যে আছে, ওই এদেরকে নিয়ে গেছে। ধরেন কোনো কারণে বুড়িগুলারে ধইরা পায়জামা খুইলা ঢুকাই দিত কলা, সেটা তো সমস্যা ছিল না। কিন্তু এই যে দুইটা যে তরুণী এদেরকে যে নিয়ে গেছে, হ্যাঁ, এদেরকে যে সাথে নিয়ে গেছে, এদেরকে নিয়ে যদি বাসের পিছনের সিটে নিয়ে যায় যদি কোনো আকাম কুকাম করতো,
তখনকার কী করতেন আপনারা? বা তখনকার ওরাই বা কী করতো? পুরুষ থাকলে কি হইতো? কোনো লাভ হইতো? হ্যাঁ করে তো জিম্মাই মানে জিম্মি করে রাখতো। জিম্মি করে রাখা যদি 2টা বাচ্চার উপরে মানে নির্যাতন চালাইতো তখন কি হইতো? কিছু হইতো? তো যেটা কইতেছিলাম যে এরা তো মানে মনে করেন যে বস্তি, এরা টোকাই, সাথে সাথে সাধারণ যে জনগণগুলো মানে যারা আপনারা এদেরকে ডলার দেখেন, আপনারা হইতেছেন আরও বড় টোকাই, বড় বস্তি। ওদের নাইলে হিতাহিত জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই। আপনাদের কি নাই? সুশীল সমাজের মানুষে যখন ইংরেজি ফুডায়া, ইংরেজি মারায়া যখন কমেন্ট করেন, তো ইংরেজি তো অদ্দূর পর্যন্তই জানবেন। পড়ালেখা করছেন যেহেতু ইংরেজি তো জানার কথাই। তার মানে তো মেধা আছে। মেধা না থাকলে তো ইংরেজিতে ফটফট করতে আহেন না। তো শিক্ষাটা তো পাইছেন, কিন্তু ওই শিক্ষাটা পান নাই কেন? মেধার শিক্ষাটা পান নাই কেন? যে এদেরকে যে যায় এই কথা কইতাছি, এদেরকে যে যায় ডলার দিয়ে দিতেছি, ভিউজ দিয়ে দিতেছি, এরা তো এই করে। আপনারা নিজেরা ভালো না। নিজেরা যদি ভালো হইতেন তাহলে গিয়া আজকে এই অবস্থা হইতো না। সাহস পাইতো না। আর এখন গিয়ে কইবেন কি যে আপনি কত ভালো, আমি অনেক ভালো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আপনাদের তুলনায়। কেন জানেন? আমি ইনসাফ নিয়ে কথা বলি। আমি যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা সত্যি সেটা সত্যি। আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করি নাই। আমি লাগলে আমার যদি সত্যি কথা বলতে বলতে আমার শরীরের এক সাইড পচনও ধরে যায়, আলহামদুলিল্লাহ যাক, কিন্তু আমি আমার রাস্তা থেকে সরবো না যে এটা অন্যায়। তো আপনারা সেটা পারেন না, আপনারা থাকতেই পারেন না। আমি যদি শপথ করি যে আমি ওদের ভিডিও দেখবো না, কিন্তু ওদের ডলার দিব না, ওদের ভিউজ দিব না, আমি দিব না, আমি দেইও না। হ্যাঁ, আমার সম্পর্কে আপনারা যখন ফেক আইডি দিয়ে এসে খোঁচাখুচি করেন তখন আমার খুব হাসি পায়। আগে তো আপনাদেরকে ধরে জুতা মারতে মনে চাইতো, এখন আমার জুতা মারতেও মনে চায় না। আমার কাছে মনে হয় কি যে আপনাদেরকে জুতা মারতে গেলে যতটুক সময় আমি ব্যয় করব, অতটুক সময় আমি একটা বিষয় নিয়ে চিন্তা করব। হ্যাঁ, আমি যখন ভিডিওটা দিতে মানে ভয়েস দিতে বসি, এই ভয়েস যে আমি কতবার কাটছি, কতবার মানে করছি সেটার আর বলার অপেক্ষা রাখে না। কতবার যে থামছি, আমি অনেক কিছু বলতে চাইও বলতে পারি নাই। আমি আর যাই হোক, আপনাদের মতো ফেক মানুষ না, কাউরে ফেকভাবে করতে পারি না। ধরেন আপনারা আমার একটা কথা কয়ে গেলেন যে আমি অমুকরে ঘৃণা করি, হ্যাঁ অমুকরে ঘৃণা করি, তারপর আবার যায় ওইখানে গিয়ে আপনারা কি করলেন? পিরিত দেখাইলেন। ওইটা আমি না, আমি এরকম না। আমার সাথে যারা অনলাইনের কিছু আপুরা দেখা করতে আসছে, আপুরা জানে আমি কেমন। আপুদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েন যে আমি কেমন, আপুরা জানে, আপনারা জানবেন না। আজকে যখন আমি যখন পোস্ট করতেছি, সেইখানে কিছু ফকিন্নির বাচ্চারা আইসা আমারে খুঁচায়। আমি বলে রিচ বাড়ানোর জন্য পোস্ট করি। ও মাই গড, আমি যদি রিচ বাড়ানোর জন্য এত কিছু পোস্ট করতাম, মানে যে শহীদ ওসমান হাদিকে নিয়ে যদি আমি পোস্ট করতাম রিচ বাড়ানোর জন্য, তাহলে ওনার তো শত শত ভিডিওস আছে, সেগুলো নিয়ে আসলাম না কেন? ভাই, ভাগ্য কিন্তু কম হয় নাই ওনার সাথে দেখা হওয়ার। উনি নির্বাচনী প্রচারণায় গেছে, উনি এমনিতেই গেছে, অমনিতেও গেছে, এনে গেছে, তেনে গেছে, মানে এই সমস্ত বড় ভাইরা বুঝেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ওপেন যখন ঘুরতো, তখন এদের চাইলে কি গিয়া মানুষ একটা ভিডিও বানাইতে পারতো না, একটা ভিডিও পোস্ট করতে পারতো না? আমি কি পারতাম না? আমি শেষরা না তো, ওই যে বললাম আমি তো শেষরা না। তো আপনারা যারা ওদেরকে বলতেছেন যে আপনারা কিছু বললেন না, ওসমান হাদি মারা গেছে এটা নিয়ে কিছু বললেন না, আপনারা ওইখানে গিয়ে আফসোস চোদাইতেছেন। এদিকে আমি যখন গিয়া পোস্ট করতেছি, তখন আপনাদের মতো কিছু সুশীল কুত্তার বাচ্চারা আইসা আমাকে বলতেছেন আমি রিচ বাড়ানোর জন্য পোস্ট করছি। আপনারা আর কত জোকারগিরি করবেন কন্তমারে? আপনারা আর কত জোকারগিরি করবেন? আমি ওসমান হাদিরে ওনাকে নিয়ে করছি, পোস্ট করছি, দেখা আপনাদের মতো কিছু কুত্তার বাচ্চাদের গায়ে জ্বালা লাগছে।
ওই যে প্রস্টিটিউটের মা ফাতেহারে নিয়ে পোস্ট করতাম, তাহলে আপনাদের খুব ভালো লাগতো। খুব ভালো লাগতো। যেই মহিলা নিজে অন্যায়ের সাথে সারা জীবন থাইকা গেছে, নিজে অন্যায় করার জন্য সবাইরে উৎসাহিত করে গেছে, ওই মহিলার জন্য আপনাদের মতো কিছু সুশীল কুত্তার বাচ্চারা মারা যাওয়ার পরে কাঁদছিলেন। হ্যাঁ, কাঁদছিলেন, আন্টি বানায় হালাইছিলেন, খালা বানায় হালাইতেছিলেন, মা বানায় হালাইতেছিলেন, সব কিছু করে ফেলাইতেছিলেন। ঠিক আছে? তো কেন করছেন? কারণ উনি অন্যায়ের সাথে ছিল, এর জন্য আপনারা ওনারা করছেন, ওনারা আপনার মনের ভিতর আছে। তাহলে চিন্তা করেন আপনারা কত বড় কুত্তার বাচ্চা। আপনারা যদি ভালোর বাচ্চা হইতেন, তাইলে একটা মহিলা যখন গিয়া বলে যে তোমরা তোমাকে মতো কইরা যাও, চালায় যাও, পিছনে ফিরা তাকাবা না, হ্যান করবা না, ত্যান করবা না, যখন এই মহিলা এই কথা বলছিল তখন আপনাদের কাছে খুব শুনতে ইচ্ছা লাগতেছিল। যখন গিয়ে ওই যে মানে ওনারা তো অনেক অপকর্ম করছে। অপকর্ম ছাড়া তো আর মানুষ উদাকামে টিয়া নিয়ে আসে না। প্রমাণ শুদ্ধা তো আর মানুষ আর ভিডিও বানাইতে বসে নাই। তো তখন গিয়া যখন মারা গেছে, এত কিছু শোনা জানার পরেও আপনারা হাই হুতাশ করে মইরা গেছিলেন গা। কেন? ফাতেহার মা মারা গেছে, উনি একজন জ্ঞানী মানুষ ছিল, উনি একজন নামাজি মানুষ ছিল, উনি একজন এই ছিল, উনি একজন তেই ছিল। উনার মতো কোনো মানুষ হয় না, উনার মতো একটা মানুষ জানে পৃথিবীতে না হয়, উনার মতো মা জানে দুনিয়াতে না হয়। হ্যাঁ, আমিও চাইছিলাম, আমি ওনার জন্য দোয়া করছি। কেন করছি? কারণ আমি মুসলিম হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমি ওনার জন্য দোয়া চাই। তো আমি সেই হিসাবেও গিয়ে এই যে শহীদ ওসমান হাদিকে নিয়েও আমি পোস্ট করছি। এখন ওই সংখ্যা আপনাকেও সেটার মধ্যে লাগলো না যে আমি ফাতেহার মাকে নিয়ে পোস্ট করছি, রিচ বাড়াইছি, ওইটা তখন আপনাদের মনে হয় নাই। কারণ উনি আপনাদের ওই যে গুরুমা, এর জন্য আপনাদের মনে হয় নাই। যেই আমি শহীদ ওসমান হাদিকে নিয়ে করছি, সেই আপনাদের মতো কিছু কুত্তার বাচ্চাদের জায়গায় ঘালাইয়া গেছে গা। কেন আমি তারা নিয়ে পোস্ট করছি? কেন করছি? আচ্ছা, তাহলে যারা করে নাই তাদেরকে গিয়ে ধরেন না কে, যে পোস্ট করেন নাই কে, পোস্ট করেন নাই কে, পোস্ট করেন নাই কে, এটা করেন নাই কে? আমি তো পোস্ট করছি দেখে আমি রিচ বাড়ানোর লেগে করছি। তা আপনারা যারা করে নাই, এটা কি তাদের ছিল না, কি বলে, দায়িত্ববোধ ছিল না? যে একজন মানুষ দেশের স্বার্থে, দেশের জন্য, দেশের কথা বলতে গিয়া, দেশের জন্য ইনসাফ চাইতে গিয়া জীবন দিছে, সেই মানুষটারে নিয়ে আমরা সকলেই পোস্ট করি, সকলেই দোয়া চাই, সকলেই তার জন্য মোনাজাত ধরি। এটা উচিত ছিল না? উচিত ছিল কিনা বলেন? তাহলে সেইটা যদি ওনারা মানে সকলে না করে, তাহলে আমি করছি, আপনাকে এত চলকানি কোন হানে আছে? আমার এটা কন। আমি আজকের ভিডিওটা খুব ধৈর্য ধরে এতক্ষণ আমি আপনাদের সাথে কথাগুলো কইলাম যে আমি অন্যায়টা কই করছি, আমারে দেখায় দেন। প্রত্যেকজনের পছন্দের মানুষ থাকে, যাদের পছন্দের মানুষ না তারা চুপ করে বয়ে রয়েছে, যাদের পছন্দের মানুষ তারা দিচ্ছে, তারা নিয়ে কান্নাকাটি করতেছে, তারা নিয়ে করতেছে। আর আপনাকে পছন্দ হইতেছে কি যে প্রস্টিটিউট ফাতেহার মা, প্রস্টিটিউট পছন্দ। আপনারা যে এইদিকে মানবেন, এই জনগণে আমার পোস্ট মানবেন না তো। এখন আমি আজকে ফাতেহার মারে নিয়ে একটা পোস্ট করি, আপনারা করবেন আমিন। উনি অনেক ভালো মানুষ ছিল, উনি ভালো মানুষ থাকলে ওনার মেয়া যায় হোস্টেলে পড়তে দিয়েছে, যায় বেড়াগুলোকে হইয়া পড়ে থাকে, রাত কাটায়, পেট ফালায় আরেক বেটার লাগে বিয়ার আগে। হ্যাঁ, এডি করে। যেহেতু শুনেন, আমি বলি আমার সাপ কথা, এই কথায় কারো যদি খারাপ লাগে, তাহলে আমার তাতে কোনো কিছু যাবে আর আসবে না। যেই লোকে বিয়ে করছে, ভিকটিম ফাদার বলছে উনি বিয়ে করছে, শরীয়ত মোতাবেক বিয়ে করছে, উনি স্বীকার করছে, কিন্তু ওই প্রস্টিটিউট স্বীকার করে নাই। ওই প্রস্টিটিউট ফাতেহা প্রস্টিটিউট চাইছে, মানে উনি স্বীকার করে নাই যে ওনার সাথে কোনো সম্পর্ক বা কোনো কিছু, এগুলো স্বীকার করে নাই। তো তাইলে আমরা ধরে নিব কি? তাইলে অবৈধ। যেহেতু পুরুষ স্বীকার করছে, পুরুষের কথা তো কোনো গ্রহণযোগ্যতা নাই। পুরুষ কি লেম মার্কা বেড়া যজ্ঞা, ওই লেডিস ফার্স্ট। তা লেডিস ফার্স্ট হলে লেডিসই তো না করছে, কোনো কিছুই হয় নাই। তাহলে কি এটি কি? আমি আর কোনো কথা বলতে চাই না। আমারে বলার আগে 10 বার চিন্তা ভাবনা করে তারপরে কথা বলতে আসবেন। ওইদিকে আপনারা গিয়ে ওই যে বাধ্যানি করে খুঁজতেছেন, আপনারা কেন পোস্ট করেন নাই, এই অপরাধে হ্যারে মানে করতেছেন। আর এদিকে আমি যখন পোস্ট করছি, এই তখনই আপনাকে বাঙ্গ সুশীলকে লাইগা গেল কে জলে, উচিতটা কইতে গেলে জলে। আমি অন্তত পক্ষে এইটা কইতে পারি, আর যাই হোক আমি কুত্তা বিলের লেগা পোস্ট করি নেই, এইটা কইতে পারি। ওই যে
হ্যাঁ না, ফাতেহার মার লেগে কি আমি এরকম পোস্ট করছি, কমিউনিটিতে পোস্ট করছি? করি নাই। তো এটাই হইতেছে কথা। জনগণ তারই চাইবে যে ন্যায়ের পথে থাকবে, জনগণ তারই চাইবে না যে অন্যায়ের পক্ষে থাকবে, অন্যায় নিয়ে ঢেউ খেলা খেলবে, বুঝতে পারছেন? তো আপনাদের মতো কিছু ছোট লোকের বাচ্চারা আমার যে কমেন্ট করে যান রিচ বাড়ানোর লেগা করি, রিচ বাড়ানোর আমারে চিনেন? আমারে কি চিনেন? আমি কে? এই সমস্ত রিচ কইলাম না যে খালি মানে কি বলবো, আশেপাশে একটু ঝাড়া দিব, রিচ এমনি ব্যয় পড়বে। কোন ইউটিউবারটা আছে আপনারা দেখান তো? এই যে কিছু কামলিরা আছে, কিছু কামলারা আছে যে মনে করেন যে খয়রাত করে ভিক্ষা করে খাইতেছে, এগরে দেখেন তো মাসের 4 তারিখের মধ্যে তাদের যে মানে $100 করতে যাগর ঘাম সরে, আর সেখানে গিয়া মাসের 4 তারিখে যখন আমার $100 বেশি হয়ে যায়, তাহলে কম সম রিচের ঠেলায় আমার এরকম হয়? ছোট লোক কোথাকার জানি কারে কি কইতে আহে, মানে মানুষ বুঝা জাগা বুঝা এরা কথা কয় না। এরা চিন্তা করে কি যে একটা কথা কইতে পারলেই হয়েছে, একটা কথা করতে পারলেই হয়েছে, হ্যান করতে পারলেই হয়েছে, ত্যান করতে পারলেই হয়েছে। বেয়াদবগুলা কোথাকার জানি। আমি আরও ভাষা খারাপ করতে পারতাম, আরও চাইলে ইচ্ছা মতো কইতে পারতাম, কিন্তু আমার আজকে কইলাম না, আমার মন নাই, আমার মুড নাই। আমি এই যে এই কথাগুলো আপনার করে কইতে বইছি, এটাই হইতেছে গিয়ে আমার সব থেকে বড় অপরাধ। এখন আমার মনে হইতেছে যে আপনাদের সাথে আমি কেন কথা কইতে বসি। ওই যে কমেন্ট সেকশনে যেরকম করে কমেন্টগুলো করছেন, কমেন্টগুলো পাবলিশ করে দিতাম, ওই যে এখানে সেখানে পোস্ট করে দিতাম, রিচ বাড়তো, পাবলিকের জুতার বাড়ি খাইতা, তারপরে গিয়ে ঠান্ডা হয়ে যাইতা গা। আমি তো ওইটা করি নেই। আমি চাই নাই গা জিনিসটা নিয়ে আরও বিতর্ক সৃষ্টি করতে, আমি কখনোই চাই না। তো আমি বিতর্ক সৃষ্টি করতে চাই না দেখে আবার কিছু কুত্তার বাচ্চারা আমার ঘাড়ের মধ্যে পাড়া দেয়। চিন্তা করেন কত বড় কুত্তার বাচ্চা, কত বড় লেম হইলে এই ধরনের কুত্তার বাচ্চা করে জুতা দিয়ে না পিড়ায় থাহন যায়। তারপরে আমি বাদ দিছি যে যা জুতা দিয়ে পিড়ামো না, আমার মনে চায় না যে জুতা দিয়ে পিড়ে। তারপরে সুরের বাচ্চারা কী করবো, আয়া গাল পাইতা দিব যে দাও আমার দূরে বাড়ি দাও। তোকে লজ্জা লাগে না? তোকে বাপের চ্যানেল, তোকে বাপেরটা খাই, তোকে বাপেরটা পড়ি, তোকে বাপের টাকায় চলি, তোর বাপে আমার খরচ চালায় যায়, খরচ বহন করে, তাহলে আমার চ্যানেল আমার আমি দিমু। ওইদিকে যে একজনের লগে কান্তাছোস সেদিকে আমি দিছি, আবার ওদিকে যে তোর লাঙ্গেরা যে কোনো পোস্টই দেয় নাই, হেডার লেগে তোকে ফাড়ে না। ছোট লোকের বাচ্চা কোথাকার জানি, বেয়াদবের বাচ্চারা। ওদিকে আবার কইব কি, হ্যাঁ গো, আবার বড় চিন্তা, দেখেন এরা কত বড় চিন্তাবিদ মানুষ। এরা আবার কইব কি, আমাদের দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা কেন চুপ করে হাত বেঁধে বসে আছেন? মানুষ কি সম্পদ না? মানুষ কি দেশের সম্পদ কি ওই মেট্রো রেল, ওই সেতু, এডি মানুষ সম্পদ না? ফকিনের বাচ্চা কোনকার জানি আইসে কমেন্ট করতে, আর সবগুলার জন্মের ঠিক নেই। এই কি কদু নাম, কি মধু নাম, কি মানে ওই সমস্ত নাম না রাইখা, মানে পয়দাহীন, তারপরে বেশ্যার জন্ম, তারপর বেশ্যার খদ্দেরের বাচ্চা, এইগুলা আইডি লেখা তারপরে গিয়ে আমারে কমেন্ট করতে পারস না? আর কত নিচে নামবি, আর কত জুতার বাড়ি আমার কাছে খাইলে তখন লজ্জা শরম ঘৃণা পিত হইব আমারে ক? আমি তো এতক্ষণ চুপ করে রয়েছিলাম, আমার তো মানে হঠাৎ করে তো আমার সেন্টিমেন্টাল গরম হয়ে যায়। তো এডি না কইরা সদু মধু মুদ্দুস ফুদ্দুস দায়ুস, তারপরে কি গোড়ার ডিম ফোড়ার ডিম, এইগুলো কোনো নাম? ডাইরেক্ট কথা কবি যে বেশ্যার খদ্দেরের বংশের সন্তান আমি, ডাইরেক্ট কবি যে তুই প্রস্টিটিউটের বাচ্চা, এরকম আইডির নাম লেখা দিবি, হেডি নালেও হইব। আমি এক লোকের নিয়ে করছি, পোস্ট দিছি, হেডে নিয়ে তগো এত চুলকানি কি লিগা রে? হ্যাঁ, তোরা এত চুলকাসকে দেখ, তগো কি যোগ্যতা? তোরা মরলে পরে এখন লাগে, এমন তোরা মরলে পরে কোন এক জঙ্গলে যায় কবর দিয়ে হালাই থুই আহে, আর যারেলে পোস্ট করছি হ্যাঁ জাতীয় কবির পাশে হ্যাঁ মানে ওনারে কবর দিছে, তাহলে দেখ তোগো মরণ দেখ আর হ্যার মরণ দেখ। হ্যাঁ, ফকিনের বাচ্চারা দেখ আমার। আর ওই যে ফাতেহার মারে দেখ কোন সিপাই নিয়ে হালাই ছুঁয়ে দিস। ফাতেহার বাপের তো কোনো খবরই নেই। যাই হোক, পোলা তো মনেও করে না। তো এখন আইসা আমার এখানে গুডুর সুদাইতে।
আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুনেন, একটা কথা বলি, আমারে খুঁচাইতে আইসেন না। আমি যেমন আছি আমারে সেমন থাকতে দেন। আমি এরকমই থাকতে চাই। আমারে কুচাইলে আমি খামচি দিব, আমারে থাপ্পড় মারলে আমি লাথি মারবো, আমারে ঘুষি মারলে আমি এককারে উষ্টা দিয়া মানে নর্দমায় ফালাই দিব।